الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين। সূরা আল বাকারার ধারাবাহিক তাফসিরের আজকে 13 নম্বর আয়াতের তাফসির। আলোচ্য বিষয় আল্লাহর দৃষ্টিতে প্রকৃত বোকা ও নির্বুধ দল কারা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء। তাদের যখন বলা হয় তোমাদের পূর্ববর্তী লোকেরা এবং আগের যে সম্প্রদায় ছিল তারা যেভাবে ঈমান এনেছে তোমরাও তাদের মতন ঈমান আনো। নবীজি যখন তাদের কাছে ঈমানের দাওয়াত দিয়ে বলতেছেন তোমাদের পূর্বে যারা ঈমান এনেছে তাদের মতন তোমরা ঈমান আনো, তখন তারা বলতেছেন নবীজিকে যে আপনি কি চান আমরাও নির্বুধ তাদের মতন বোকা ঈমান আনবো? নাউজুবিল্লাহ বলেন। মানে যারা বিশ্বাসী, যারা ঈমান আনছে তাদেরকে বলা হয়েছে কি বোকা। কেন? ওই সময় তারা কিন্তু দেবদেবীর পূজা করত এবং যারা খোদা দাবি করত সরাসরি বিচার করে লেছে। তো আল্লাহ তাআলার বিচার আল্লাহর পক্ষ থেকে যখন আসে তখনও এটা প্রত্যাবর্তন হয়। তখন তারা বলতো যে মুহাম্মদের এগুলা বানানো কথা। নাউজুবিল্লাহ বলেন। অথচ বলতেছেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। বরংস তারা যে বলতেছে ঈমানদারদেরকে নির্বুধ বোকা, আল্লাহ তাআলা বলতেছেন যারা বলতেছে মূলত তারাই বোকা, কিন্তু তারা এই বিষয়ে জানে না, তারা অবগত না। আয়াতের তাফসিরে আসলে আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে সত্য গ্রহণ করার চেয়ে বিদ্রূপ করাকে বুদ্ধিমাত্রা বলে মনে করা হয়। এই মনোভাব নতুন কিছু নয়। আমাদের আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের এই ভয়ঙ্কর বৃক্ষপাতক মানসিকতা, মুনাফিকি মানসিকতা আমাদের সামনে তুলে ধরেছেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যারা সত্যকে অবজ্ঞা করে, যারা আল্লাহর হেদায়েতপ্রাপ্ত মানুষদেরকে মূর্খ মনে করে তারাই প্রকৃত মূর্খ, তারাই প্রকৃত মূর্খ। ঈমানদারদেরকে যারা মূর্খ মনে করে আল্লাহ তাআলা বলতেছেন মূলত ঈমানদাররা মূর্খ না, ঈমানদারদেরকে যারা মূর্খ মনে করে মূলত তারাই হলো মূর্খ। তারা নিজেরাই সত্য থেকে বঞ্চিত, অথচ অহংকারে অন্যদের বোকার তবখা দেয়। তারা কিন্তু আল্লাহ তাআলা হেদায়েত থেকে কি বঞ্চিত, অথচ যারা হেদায়েত প্রাপ্ত তাদেরকে তারা বোকা বলে। তো এরা ঠিক সেই অন্ধ লোকের মতো যে দিনের আলো দেখে না দেখার দাবি করে যে আমি আলো দেখছি না, দেখেও না দেখার বান্দরে, ইসলামকে সত্য জানাও না জানার বান্দরে জীবন বাস্তব প্রমাণ হলো আবু জাহেল। আবু জাহেল কিন্তু নবীজির মুজিজা দেখে অনেক সময় বলে ফেলছে যে ভাতিজা মুহাম্মদ সত্য নবী। সুবহানাল্লাহ বলেন। অনেক সময় নবীজির মুজিজা দেখে সে বলছে যে ভাতিজা মুহাম্মদ সত্য নবী, কিন্তু তার একটাই উদ্দেশ্য ছিল কি যে আমি যদি আমার ভাতিজার কাছে মাথা নত করি তাহলে আমার ইজ্জত থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। তার নিজের ক্ষমতার কথা চিন্তা করে ইসলামের সাথে বিদ্বেষী ঘোষণা করছে। তাহলে এখানে এটি বলা হয়েছে এরা ঠিক সেই অন্ধ লোকের মতন যে দিনের আলো দেখে না বলে দাবি করে যে দিনের বেলা আলো উঠছে, দেখো কি যে উঠছে না, তারা মিথ্যা বলে। আলো বলে কিছু নেই। আর যারা আলো দেখেছে তারা বলে বোকার দল। যারা বলতেছে যে আল্লাহর পক্ষ থেকে আমরা নিয়ামত পাইছি, আল্লাহর সমস্ত সৃষ্টি জগতেরকে যারা বিশ্বাস করে তাদেরকে বলতেছে তারা কি বোকার দল। কখন হাসর হবে, কোন সময় মানুষ মরবো, এই মানুষটা আবার উঠাইবো, এরকম বিশ্বাস তাদের নাই। আমরা কিন্তু পরকালের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? পরকালের প্রতি কিন্তু 7টা আকীদার মধ্যে 7টা বিষয়ের মধ্যে একটা হলো পরকালের প্রতি আমাদের বিশ্বাস করতে হবে, কিন্তু এই বিশ্বাস তারা করতো না। তারা বলতো মানুষ মরলে আবার কীভাবে মানুষকে উঠাইবো। নাউজুবিল্লাহ বলেন। এটা তাদের বিশ্বাস। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন একদল মানুষ যারা দুনিয়ার লোভ ত্যাগ করে নিজের প্রিয় জিনিস আল্লাহর পথে বিলিয়ে দিয়ে প্রকৃত ঈমানদার হয়ে উঠেছিলেন। অথচ মুনাফিকরা তাদের দেখে হাসাহাসি করত।
পার্থক্যটা কতটুকু? সাহাবায়ে কেরাম সারাদিন নবীজির কদমে পড়ে থাকতো, আল্লাহর রাস্তায় দৌড়াইতো একমাত্র আল্লাহর ইসলামকে ধরে রাখার জন্য। কিন্তু সাহাবায়ে কেরামকে দেখেও তারা হাসাহাসি করছে, ঠাট্টা মশকরা করছে। আল্লাহ তাআলা বারবার মানুষকে হুঁশিয়ার করতেছেন যে তোমরা নিজেকে সংশোধন করো। যদি নিজেদের সংশোধন না করতে পারো আর মুনাফিকদের বৈশিষ্ট্য যদি তোমাদের আমলের মধ্যে যায়, তাহলে তোমাদের জন্য কিন্তু কঠিন শাস্তি রয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুনাফিক থেকে হেফাজত করে, বলে আমিন।